Hello everyone, welcome to my channel Dada's Physics. So আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করতে চলেছি। চ্যাপ্টারটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট বা অল্টারনেটিভ ভোল্টেজ। তোমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টারের পরেই এই চ্যাপ্টারটা পাবে। ওকে, তো এই চ্যানেলে অলরেডি বেশ কিছু চ্যাপ্টার্সের ভিডিও আপলোডেড আছে, সেই চ্যাপ্টারসগুলো তোমরা দেখতে পারো। এর সাথে সাথে আমরা চেষ্টা করছি প্রায় সব চ্যাপ্টার্সের ভিডিওগুলোকে আপলোড করে দিতে, এবং এই চ্যানেলে তুমি সব থেকে ক্লিয়ারভাবে এবং কি বলবো, সব থেকে ভালোভাবে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, এইটুকু শিওর। শুধুমাত্র এরকমভাবে অ্যাপ্রোচটা এখানে নেওয়া হচ্ছে না যে জাস্ট আমি এক্সাম ক্র্যাক করে নেবো বাস, হ্যাঁ, বা এক্সাম রিলেটেড কিছু কোশ্চেন্স করে দিলাম আর সেটাকে মনে রেখে দিলাম, মাস্ট হয়ে গেল, এরকমভাবে নয়। অল্টারনেটিভ কারেন্ট পুরো চ্যাপ্টারটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। দেখা যাক, যদি সুন্দরভাবে বুঝতে না পারা যায় তাহলে মাঝখানে ভিডিওটাকে পজ করে তোমরা বেরিয়ে যাও, নো প্রবলেম। ঠিক আছে, আমি চেষ্টা করছি এক্সপ্লেন করবার অল্টারনেটিং কারেন্ট। ওয়েলকাম টু দাদাস ফিজিক্স। ওকে, তো তোমরা অলরেডি জানো যে আমাদের যে সেই কারেন্ট চ্যাপ্টার অলরেডি তোমরা পড়েছো ইলেকট্রোস্ট্যাটিক্সের পরেই। সেখানে আমরা যেটা পড়েছিলাম সেটা ছিল ডিরেক্ট কারেন্ট। এখন আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। তো সব থেকে আগে যেটা জানবো সেটা হচ্ছে এই যে অল্টারনেটিভ কারেন্টের কথা বলছি, অল্টারনেটিভ কারেন্টের ডেফিনিশন সম্পর্কে জানবো, যে অল্টারনেটিভ কারেন্ট জিনিসটা কি, এটাকে বুঝবার চেষ্টা করব। ঠিক আছে, জাস্ট এ মিনিট। আমরা সব থেকে আগে যেটা জানবো সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্টের ডেফিনিশন। নামটাতে তোমরা এতটুকু শিওর যে এই যে অল্টারনেটিভ কারেন্ট, এটার মানে হচ্ছে যে এমন একটা কারেন্ট যে কারেন্টটা অল্টারনেট হচ্ছে, বা ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের যে এমন একটা কারেন্টের কথা বলা হচ্ছে যে কারেন্টটা পিরিয়ডিক্যালি নিজের ডিরেকশনসটাকে চেঞ্জ করছে। ঠিক আছে, বা এমন একটা সোর্স থেকে এই কারেন্টটা আসবে যে সোর্সে যে পোলারিটিটা, মানে প্লাস অ্যান্ড মাইনাস, এই যে পয়েন্টটা, এই পয়েন্টগুলো চেঞ্জেস হচ্ছে পিরিয়ডিক্যালি। কিরকম টাইপের, মানে বলতে পারো যে এইখানে একটা প্লাস আছে এবং এখানে একটা মাইনাস আছে, এবং ইনিশিয়ালি এটা আমি দেখছি, কিন্তু জাস্ট কিছুক্ষণ পরে আমি এই প্লাসটাকে আর প্লাস দেখবো না, এই মাইনাসটাকে আমি মাইনাস দেখবো না। ঠিক আছে, প্লাসটা কিছুক্ষণ পরে মাইনাস হয়ে যাবে, মাইনাসটা কিছুক্ষণ পরে প্লাস হয়ে যাবে। নর্মালি বুঝবার জন্য আমি এরকম ভাবে বলতে পারি। তো এবার এতে কি হবে, যদি আমি প্লাস থেকে মাইনাসে কারেন্টের ফ্লোয়ের ডিরেকশনকে কনসিডার করি, তাহলে প্রথমে কারেন্টের ডিরেকশনটা এই প্লাস থেকে মাইনাসের দিকে ছিল, বা বলতে পারি এ থেকে বি পয়েন্টের ডিরেকশনে ছিল। ঠিক আছে, কিছুক্ষণ পরেই যখন এই পোলারিটিটা চেঞ্জ হয়ে গেল, তখন ওই ডিরেকশনটা আবার উল্টে গেল, মানে বি থেকে এ এর দিকে হয়ে গেল, কিন্তু ডিরেকশনটা প্লাস টু মাইনাস এটা মেনটেনডই আছে। ঠিক আছে, এবার এতে কি হচ্ছে, এতে আমাদের যে এই যে পোলারিটিটা যদি পিরিয়ডিক্যালি চেঞ্জ হয়, তাহলে কারেন্টের ফ্লোয়ের ডিরেকশনটা পিরিয়ডিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড এই টাইপের কারেন্টকে আমরা বলবো অল্টারনেটিং কারেন্ট। এবার তোমরা অলরেডি যে কারেন্টটা পড়েছিল সেটা ছিল ডিরেক্ট কারেন্ট, যেখানে প্লাস অ্যান্ড মাইনাস এই যে পোল, ঠিক আছে, এই প্লাস অ্যান্ড মাইনাস এই পয়েন্ট দুটো আনচেঞ্জ থাকে, মানে যেটা প্লাস ছিল সেটাই প্লাস থেকে যাবে, যেটা মাইনাস ছিল সেটাই মাইনাস থেকে যাবে, ফলে কারেন্টের ডিরেকশনটা আনচেঞ্জড উইথ টাইম থাকবে। মানে বেসিক্যালি আমরা এটা বলতে চাইছি যে একটা অল্টারনেটিভ কারেন্ট হচ্ছে এমন একটা টাইপের কারেন্ট যে কারেন্টটার পোলারিটিটা বা যে কারেন্টের ডিরেকশনটা পিরিয়ডিক্যালি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, মানে এমন একটা কারেন্ট direction change periodically, direction change
পিরিয়ডিক্যালি, জাস্ট আ মিনিট, একটু পিরিয়ডিক্যালি। এটাকে আমরা গ্রাফিক্যালি কিভাবে দেখবো? গ্রাফিক্যালি আমরা জিনিসটাকে এরকম ভাবে দেখতে পারি যে এইটা যদি কারেন্ট হয় আর এটা যদি টাইম হয়, ঠিক আছে, তাহলে আমরা দেখব এটা হচ্ছে টাইম, এই টাইমের সাথে এটা এরকম ভাবে ভ্যারি করছে। আমি এখানে সাইন কার্ভ এঁকেছি। এবার তোমরা বলতে পারো যে এই সাইন কার্ভ ছাড়া কি অন্য কোনো ভাবে এসি কারেন্ট হতে পারে না বা অল্টারনেটিভ কারেন্ট হতে পারে না? ডেফিনেটলি হতে পারে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এই যে কারেন্টটা, এটাকে এরকম ভাবে নেওয়া হয়েছে যে I is equal to I as a function of t, এটা is equal to I naught sin ওমেগা ইনটু টি, এরকম ফরম্যাটে জিনিসটাকে নেওয়া হচ্ছে, ওমেগা ইনটু টি এরকম ফরম্যাটে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে কোনটা কি আমি তোমাদেরকে একটুখানি বলতে চাই, এই কারেন্টটার কোন জিনিসটা কি রিপ্রেজেন্ট করছে সেটা বলতে চাই। আইটা রিপ্রেজেন্ট করছে একটা ডেফিনিট টাইম টি তে কারেন্টটাকে রিপ্রেজেন্ট করছে আইটা, ঠিক আছে। আই নট কি রিপ্রেজেন্ট করছে? আই নট রিপ্রেজেন্ট করছে ম্যাক্সিমাম কারেন্টটা, এখানে যে ম্যাক্সিমাম কারেন্ট আই নট আছে, ঠিক আছে, ম্যাক্সিমাম কারেন্টটা রিপ্রেজেন্ট করছে আই নট, ঠিক আছে। আর ওমেগা কি রিপ্রেজেন্ট করছে? ওমেগা রিপ্রেজেন্ট করছে যে এর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটাকে রিপ্রেজেন্ট করছে, অ্যাঙ্গুলার রিপ্রেজেন্ট। এবার তোমরা ফ্রিকোয়েন্সি জিনিসটা কি এটা তো তোমাদের আইডিয়া আছে নিশ্চয়ই। ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি হচ্ছে কোনো একটা, মানে আমি যদি নর্মাল ফ্রিকোয়েন্সি জিনিসটা কি বোঝাতে চাই, তো এই ফ্রিকোয়েন্সি হচ্ছে কোনো একটা ইভেন্ট পার ইউনিট টাইমে কতবার ঘটছে বা কোনো একটা মোশন রিপিট করছে পার ইউনিট টাইমে কতবার, এই জিনিসটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি যে মনে কর যে কোনো একটা জায়গাতে বা স্কুল যাচ্ছ, মনে করো যে এক সপ্তাহে তোমাকে 6 বার স্কুল যেতে হচ্ছে, ঠিক আছে, এক সপ্তাহে তোমাকে 6 বার স্কুল যেতে হচ্ছে, তুমি একইভাবে একই ড্রেস পরে স্কুল যাচ্ছ 6 বার। তার মানে ওই এক সপ্তাহটাকে যদি আমি একটা ইউনিট টাইম কনসিডার করি, ঠিক আছে, তাহলে ওই এক সপ্তাহের মধ্যে 6 বার স্কুল যাওয়াটা আসছে, তার মানে স্কুল যাওয়ার যে ফ্রিকোয়েন্সিটা সেটা হচ্ছে 6, ঠিক আছে, এক সপ্তাহে। তো সেরকম টাইপের এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির কথা বলা হয়েছে। এবার এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যেটা হচ্ছে সেটা আমি ফ্রিকোয়েন্সি ডেফিনিশনে তোমাদেরকে বললাম। এবার ফ্রিকোয়েন্সি আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির মধ্যে একটা রিলেশন আছে। কি রকম? যে ফ্রিকোয়েন্সির কথাটা আমরা এখানে বলছি সেটা হচ্ছে লিনিয়ার ফ্রিকোয়েন্সি এবং তাকে আমরা এফ দিয়ে রিপ্রেজেন্ট করি এবং সেটা ইজ ইকুয়াল টু কি হয়? সেটা ইজ ইকুয়াল টু ওমেগা বাই 2 পাই, ঠিক আছে। ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর এই যে ফ্রিকোয়েন্সিটা রিপ্রেজেন্ট করছে এই ফ্রিকোয়েন্সিটাকে বলা হচ্ছে লিনিয়ার ফ্রিকোয়েন্সি। এই হচ্ছে এদের মধ্যে রিলেশন। তো এবার ফ্রিকোয়েন্সি মানে তোমরা বুঝতে পেরেছো যে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ইউনিট টাইমে কতবার জিনিসটা রিপিট করছে। তো এইখানে যদি ওমেগা ফ্রিকোয়েন্সি মনে করি, তার মানে আমি বলতে পারি যে লিনিয়ার ফ্রিকোয়েন্সি যদি আমি এফ এটা পেয়ে যাই ওমেগা বাই 2 পাই করে, তাহলে আমি বলতে পারবো যে কোনো এই যে অল্টারনেটিভ কারেন্টটা, এই কারেন্টটা পার ইউনিট টাইমে এফ টাইমস, ঠিক আছে, এফ টাইমস প্লাস পাচ্ছে এবং এফ টাইমস মাইনাস পাচ্ছে। মানে যদি আমি কোনো একটা ফ্রিকোয়েন্সি অল্টারনেটিভ কারেন্টের ফ্রিকোয়েন্সিকে আমি এফ ইজ ইকুয়াল টু এইটা বলি যে 50 হার্জ, ঠিক আছে, 50 হার্জ যদি আমি বলি, 50 হার্জ হওয়া মানে হচ্ছে এটা 50 বার প্লাস আসছে, মানে কোনো একটা পয়েন্ট 50 বার প্লাস হচ্ছে, ঠিক আছে, এবং 50 বার ওই সেম পয়েন্টটাই 50 বার মাইনাস হচ্ছে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে রিপিট করছে 50 বার ওই একটা পয়েন্ট মাইনাস হয়ে আসছে আর ওই 50 বার কোনো একটা পয়েন্ট প্লাস হয়ে আসছে। তার মানে এর যে পোলারিটিটা চেঞ্জ হচ্ছে কতবার আমি বলতে পারি 50 বার এটা হয়েছে, 50 বার এটা হয়েছে, মানে টোটাল 100 টাইমস এর পোলারিটিটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সিটার মিনিং। এবার একটা কারেন্টের ইকুয়েশনকে এরকম লিখতে পারি। সিমিলার একটা ভোল্টেজের ইকুয়েশনকেও এই রকম ফরম্যাটে লেখা যায়, যে লেখা হয় ভি অ্যাজ এ ফাংশন অফ টি, এরকম ফরম্যাটে লেখে যে ভি অ্যাজ এ ফাংশন অফ টি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ভি নট সাইন ওমেগা টি, এরকম ফরম্যাটে লেখা হয়, ঠিক আছে। যেখানে ভি নটটা কি? ভি নটটা হচ্ছে পিক ভোল্টেজ, ভি নটটাকে বলা হয় পিক ভোল্টেজ, ঠিক আছে। এখানে যেমন আই নটটা ছিল পিক কারেন্ট, সেরকম এখানে ভি নটটা যেটা আছে সেই ভি নটটাকে বলা হচ্ছে পিক
ভোল্টেজ। ওকে, ভি নটটা হয়ে যাচ্ছে পিক ভোল্টেজ। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি একটা অল্টারনেটিভ কারেন্ট কিরকম ভাবে তার রিপ্রেজেন্টেশন এই ব্যাপারে আমরা একটা আইডিয়া করতে পেরেছি। এখান থেকে আমরা টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে পারবো। টাইম পিরিয়ডের ফর্মুলাও তোমরা জানো যে টাইম পিরিয়ড কিভাবে রিপ্রেজেন্ট হয়। টাইম পিরিয়ড মানে হচ্ছে 2π ডিভাইডেড বাই ওমেগা। খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। মানে একটা ইকুয়েশন যদি দেওয়া থাকে, যে জেনারেলি আমরা সাইনোসয়েডাল ইকুয়েশনই পাবো, কিন্তু সবসময় মনে রাখবে যে এই যে অল্টারনেটিভ কারেন্ট যে শুধুমাত্র সাইনোসয়েডালই হতে পারে এরকম কিন্তু নয়। অল্টারনেটিভ কারেন্ট যে কোনো এমন কারেন্ট হতে পারে যার পোলারিটিটা পিরিয়ডিক্যালি চেঞ্জ হচ্ছে। মানে আমি এরকম স্কোয়ার ওয়েভও পেতে পারি। ঠিক আছে, এটাও একটা অল্টারনেটিভ কারেন্ট হবে। ঠিক আছে, আবার একটা ট্রায়াঙ্গুলার ওয়েভও আমি পেতে পারি, যেটা একটা অল্টারনেটিভ কারেন্ট হবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো তোমরা কিন্তু ক্লিয়ার রাখবে, এরাও কিন্তু অল্টারনেটিভ কারেন্ট। মানে আমরা দেখবো বেসিক্যালি যে পোলারিটিটা টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, পিরিয়ডিক্যাল চেঞ্জ দিচ্ছে কি দিচ্ছে না, এটা আমরা দেখবো। ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে কিন্তু পোলারিটি চেঞ্জ হচ্ছে না, এরকম যদি হয় তাহলে কিন্তু সেটাকে আমি অল্টারনেটিভ কারেন্ট বলবো না। অল্টারনেটিভ কারেন্টের বেসিক প্রপার্টি সেটা হচ্ছে এর ফ্রিকোয়েন্সি থাকবে। ফ্রিকোয়েন্সি থাকবে মানে হচ্ছে পোলারিটি চেঞ্জ হওয়ার ফ্রিকোয়েন্সির কথা বলা হচ্ছে এখানে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি না থাকলে সেটাকে আমরা অল্টারনেটিভ কারেন্ট বলছি না। ঠিক আছে, তার মানে তোমরা এতটুকু নিশ্চয়ই তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। মানে একটা কোশ্চেনের অ্যান্সার নিশ্চয়ই তোমাদের মাথায় এসেছে, সেটা হচ্ছে হোয়াট ইজ বেসিক ডিফারেন্স বিটুইন অল্টারনেটিভ কারেন্ট অ্যান্ড ডিরেক্ট কারেন্ট। এইটার অ্যান্সার নিশ্চয়ই তোমরা পেয়ে গেছো। ঠিক আছে, এই অ্যান্সারটাকে লেখার চেষ্টা করবে, আমি যে ডিসকাশনটা করলাম তার উপর বেস করে। এইভাবেই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে, আর ডেফিনেটলি বই পড়তেই হবে। আমি জিনিসটাকে বুঝিয়ে যাচ্ছি এবং এর করসপন্ডিং তোমরা বইটাকে পড়বে। ঠিক আছে, আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার এই রিলেটেড একটা কোশ্চেন করি। কোশ্চেনটা করলে তোমাদের এই রিপ্রেজেন্টেশন অফ এসি কারেন্ট এই ব্যাপারটা তোমাদের কাছে একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, চলো কোশ্চেনে যাওয়া যায়। তো ফার্স্ট যে কোশ্চেনটা আমরা এখানে ডিল করবো, সেই কোশ্চেনটা হচ্ছে যে আই হচ্ছে কারেন্টটা। ঠিক আছে, আই অ্যাজ এ ফাংশন অফ টি, এটা ইজ ইকুয়াল টু 10 sin 80 পাই টি, 80 পাই টি, এটা দেওয়া রয়েছে। ঠিক আছে, আমাদের এখানে কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, যে এইখানে তোমাকে ফ্রিকোয়েন্সি বলতে হবে, যে ফ্রিকোয়েন্সি কত এটা বলতে হবে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে এইটা। 2 নম্বর যেটা কোশ্চেন সেটা হচ্ছে এর যে পিক কারেন্ট, ঠিক আছে, এর পিক কারেন্টটা বলতে হবে, যে পিক কারেন্টটা কত। 3 নম্বর কোশ্চেন হচ্ছে এর টাইম পিরিয়ডটা কত সেটা বলতে হবে। ঠিক আছে, টাইম পিরিয়ড কত বলতে হবে, 3 নম্বর কোশ্চেন। টাইম পিরিয়ড কত এটা বলতে হবে। ঠিক আছে, এই হচ্ছে 3টা কোশ্চেন। এই 3টে কোশ্চেন করলে তোমাদের মোটামুটি আইডিয়াটা ক্লিয়ার হবে। তো এর যে গ্রাফটা এখানে বুঝতেই পারছো যে পিক কারেন্টের কথা বলা হচ্ছে, তার মানে পিক কারেন্ট কি ম্যাক্সিমাম কারেন্ট। তো সাইন থিটা ম্যাক্সিমাম ভ্যালু কত 1, ওইটা যখন ম্যাক্সিমাম হবে তখনই কারেন্টটা ম্যাক্সিমাম হবে। তার মানে এটাকে যদি আমি বলি যে ম্যাক্সিমাম কারেন্টের ভ্যালু কত, তার মানে সেটা বোঝা যাচ্ছে 10 অ্যাম্পিয়ার। কারণ সাইন 80 পাই টি এই পুরোটা তো অ্যাকচুয়ালি সাইন থিটা, এর ম্যাক্সিমাম ভ্যালু 1 আমরা পুট করলেই পেয়ে যাবো। যে ম্যাক্সিমাম ভ্যালু যদি 1 আমরা পুট করে দিই তাহলে ম্যাক্সিমাম যে কারেন্টটা সেটা 10 অ্যাম্পিয়ার আমরা বুঝতে পারছি। এটা ছাড়া তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এর যে বেসিক ইকুয়েশন, সেই বেসিক ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করতে পারো। ঠিক আছে, বেসিক ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করতে পারো। বেসিক ইকুয়েশনটা কি, আইটি ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। ঠিক আছে, আই নট সাইন ওমেগা টি এর সঙ্গে কম্পেয়ার করতে পারো। কম্পেয়ার করলে তোমরা আই নট এর ভ্যালুটা পেয়ে যাবে। আই নটটাই হচ্ছে পিক কারেন্ট, সেটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। খুব ইজিলি হয়ে যাচ্ছে। এবার সাথে আমাকে বলেছে ফ্রিকোয়েন্সি বার করতে বলেছে। তো এর ফ্রিকোয়েন্সি কত, আমরা এখানে ওমেগার ভ্যালু তো পেয়ে যাচ্ছি 80, কম্পেয়ার করলে পেয়ে যাবো এই ওমেগাটাই হচ্ছে 80 পাই। তাহলে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু তো আমরা আগেই পেয়ে গেছি 2 ওমেগা বাই 2 পাই। তো ওমেগার ভ্যালু 80 পাই আমরা পেয়ে গেছি। সেই 80 পাই থেকে আমরা ইজিলি এটা ডিভাইডেড বাই 2 পাই যদি আমরা করি, 2 পাই যদি আমরা করি, তাহলে এই পাইয়ের সঙ্গে পাই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে 40 হার্জ। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে এর ফ্রিকোয়েন্সি। জেনারেলি আমাদের ইন্ডিয়াতে 80 হার্জ ইউজ করা হয়, আমি এখানে এক্সাম্পল হিসেবে নিয়েছি।
তো 40 হার্টজ আমরা এখানে পাচ্ছি। এবার এখান থেকে তোমাদের আরেকটা জিনিস বলতে পারে যে এর ক্ষেত্রে কবার প্লাস আমি কবার পাবো, প্লাস পাবো 40 বার, আর কবার মাইনাস পাবো, মাইনাস পাবো 40 বার। ঠিক আছে, মাইনাস পাবো 40 বার। তার মানে পোলারিটি চেঞ্জ 40 40 80 বার আমার এখানে হচ্ছে পোলারিটি চেঞ্জটা। এটা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, মানে দেখো কিরকম ভাবে আমি জিনিসটা বলছি, এবার দেখে নাও। এই হচ্ছে গ্রাফটা, এটা একবার প্লাস একবার মাইনাস, তার মানে একবার প্লাস হলো একবার মাইনাস হলো, পোলারিটি চেঞ্জটা কি হলো, দুবার হলো। একটা এরকম ছিল, একবার এরকম হলো। ঠিক আছে, তার মানে একবার কারেন্ট এরকম যাচ্ছে, একবার কারেন্ট এরকম যাচ্ছে, তার মানে একবার দুবার এরকম হলো। মানে একবার প্লাস একবার মাইনাস মানে দুবার জিনিসটা চেঞ্জ হয়। তারপরে 40 বার প্লাস আর 40 বার মাইনাস মানে ডেফিনেটলি সেটা 80 বার পোলারিটি চেঞ্জেসকে রিপ্রেজেন্ট করবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? যদি ক্লিয়ার হয়ে থাকে দেন একটা লাইক দেবে। ওকে, চলো এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাব। নেক্সট কোশ্চেনটা ঠিক কোশ্চেন নয়, একটা কনসেপ্টই বল। কনসেপ্টটা হচ্ছে, দেখো যদি আমরা অল্টারনেটিভ কারেন্ট ফ্লো তো পাচ্ছি, কারেন্ট ফ্লো এর সাথে সাথে নিশ্চয়ই ডেফিনেটলি মানে চার্জ ফ্লো এর একটা ব্যাপার আসছে। তো এবার সেই চার্জ ফ্লো এর রেসপেক্টে আমরা বেশ কিছু কনসেপ্টকে নিয়ে আসবো। ঠিক আছে, কিরকম কনসেপ্ট নিয়ে আসবো? যদি তোমাকে বলে যে এই যে পুরো কারেন্টটা ফ্লো করছে, যে এটা যে একটা কারেন্ট আছে, এই হচ্ছে গ্রাফিক্যালি আমি আঁকছি যে এই হচ্ছে কারেন্টটা, এইদিকে আমি আই কে রিপ্রেজেন্ট করছি, এইদিকে আমি টি কে রিপ্রেজেন্ট করছি। তাহলে বারবার বোর্ডটাতে একটু প্রবলেম হচ্ছে, তো সরি তার জন্য। ঠিক আছে, এইভাবে রিপ্রেজেন্ট করছি। তাহলে এইটা তো প্লাস হলো, এটা তো মাইনাস হলো। এবং আমি যদি ধরি যে এইটার পুরো টাইম পিরিয়ডটা যদি আমি ক্যালকুলেট করি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে t/2, আর এখানে টাইম পিরিয়ডটা পুরো টাইম পিরিয়ডে চলে আসছে t। ঠিক আছে, তাহলে এবার যদি বলে এই পুরো সাইকেলটাতে টোটাল চার্জ ফ্লোটা কত, পুরো সাইকেলটাতে টোটাল চার্জ ফ্লো কত, সেটা ক্যালকুলেট করব আমরা কিভাবে? ডেফিনেটলি তোমরা চার্জ ফ্লো এর ব্যাপারে জানোই যে dq dt এটা ইজ ইকুয়াল টু হচ্ছে i। তাহলে আমাকে dq যদি ক্যালকুলেট করতে হয়, তার মানে i dt আমাকে করতে হবে। এবং এখানে যে আইটা, এই আইটা আর কিছু নয় যে i ইজ ইকুয়াল টু i নট সাইন ওমেগা টি। এটাই হচ্ছে কারেন্টটা। ডেফিনেটলি ভোল্টেজ দিয়েও আমরা জিনিসটা করতে পারতাম, আমি অত কমপ্লিকেটেড হয়ে যাচ্ছি না, ভোল্টেজ রেজিস্ট্যান্স এত কিছু যাচ্ছে না, সিম্পল আই ধরে কাজ করছি। তাহলে এখান থেকে কিউ ইজ ইকুয়াল টু আমাকে পেয়ে যাবো ইন্টিগ্রেশন আই ডিটি। এবার এখানে যদি আইটা আমি বসিয়ে দিই, কি পাবো, আই নট বাইরে যাবে, সাইন ওমেগা টি ডিটি আসবে। ঠিক আছে, এবার এখানে আমাকে টাইমটাকে চেক করতে হবে যে অ্যাকচুয়ালি টাইমটা কত থেকে কত। পুরো টাইমটা অ্যাকচুয়ালি 0 থেকে ক্যাপিটাল টি পর্যন্ত জিনিসটা যাচ্ছে, 0 থেকে ক্যাপিটাল টি পর্যন্ত যাচ্ছে। তো 0 থেকে ক্যাপিটাল টি যদি আমরা যাই, এবং তোমরা জানো যে ক্যাপিটাল টি এর মিনিংটা কত, ক্যাপিটাল টি এর ভ্যালুটা কত, সেটা তোমাদের কাছে অজানা নয়। যে ক্যাপিটাল টি মানেই হচ্ছে অ্যাকচুয়ালি 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। ক্যাপিটাল টি মানেই হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। এবার এটা যদি ইন্টিগ্রেশনটা করি, সাইনের ইন্টিগ্রেশন হয়ে যায় কি হয় নিশ্চয়ই তোমরা জানো, সাইনের ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে কস। ওকে, তাহলে আমার এখানে বসলো কস ওমেগা টি। ঠিক আছে, কস ওমেগা টি, আর সাথে একটা আগে মাইনাস সাইন বসবে, কারণ সাইনের ইন্টিগ্রেশনে মাইনাস কস থিটা হয়, আর পুরো নিয়ম অনুযায়ী একটা ওমেগা দিয়ে ভাগও হয়ে যাবে। ঠিক আছে, তো এই মাইনাস সাইনটাকে আমি বাইরে নিয়ে গেলাম, আর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিটটাকে ইউজ করলাম। আপার লিমিট কি, আপার লিমিট হচ্ছে ক্যাপিটাল টি, আর লোয়ার লিমিট হচ্ছে 0। তো ক্যাপিটাল টি যদি আমরা পুট করে দিই, তাহলে আমরা পুরো জিনিসটা যেটা পাবো, বাইরে তো একটা মাইনাস আই নট বাই ওমেগা থাকছে। ঠিক আছে, আর ভেতরে কি আসছে, ভেতরে আমাদের বসছে cos ওমেগা ইনটু ক্যাপিটাল টি, ওমেগা ইনটু ক্যাপিটাল টি, এটা মাইনাস cos 0 ডিগ্রি। ওকে, এই জিনিসটা আসছে। এবার ক্যাপিটাল ওমেগা, এবার যদি দেখো টি ইজ ইকুয়াল টু ওমেগা, তার মানে এই ওমেগা টি এটার ভ্যালু হচ্ছে 2 পাই, এটার ভ্যালু হচ্ছে 2 পাই। তো এই 2 পাইটা যদি আমি এখানে বসিয়ে দিই, cos 2 পাই। ঠিক আছে, cos 2 পাই, cos 2 পাই এর ভ্যালু কত, cos 2 পাই এর ভ্যালু ডেফিনেটলি তোমরা জানো যে cos 2 পাই এর যে ভ্যালুটা হয় সেটা হচ্ছে 1। ঠিক আছে, আর cos 0 এর ভ্যালু হচ্ছে 1, তার মানে 1 - 1 হয়ে যাচ্ছে পুরো জিনিসটা। 1 - 1 হয়ে গেলে আমরা এই পুরো আনসারটা যেটা পাবো সেটা হয়ে যাচ্ছে 0। ঠিক আছে,
এইভাবে আমরা ইন্টিগ্রেশন করে 0 হতে পারে। আর সাথে সাথে আরেকটা কনসেপ্ট এক লাইনেও বলতে পারি, সেটা হচ্ছে এই যে সাইন থিটা যেটা আসছে, সেই সাইন থিটা হচ্ছে একটা অড ফাংশন এবং এখানে সিমেট্রি মেনটেন হয়েছে। অড ফাংশনের সিমেট্রি মেনটেন যদি হয় তাহলে ডেফিনেটলি তার ইন্টিগ্রেশন করলে আমরা 0 পাবো। এবার যদি কারোর মাথায় এই প্রশ্নটা আসছে যে আচ্ছা দাদা অড ফাংশন জিনিসটা কি, অড ফাংশন হচ্ছে এইটা যে fx ইজ ইকুয়াল টু, যদি আমি এরকম পাই মাইনাস অফ f অফ মাইনাস এক্স, এরকম যদি জিনিসটা হয় তখন আমরা সেটাকে অড ফাংশন বলি, ঠিক আছে? সেই রকম আমরা সেটাকে অড ফাংশন বলি, ঠিক আছে? এইখানে সেই জিনিসটাই হচ্ছে এবং সিমেট্রিও মেনটেন করেছে, মানে যতখানি প্লাস ততখানি মাইনাস, ইন্টিগ্রেশন মানে তো আলটিমেটলি সামেশন, তো সেই যতখানি প্লাস ততখানি মাইনাস যদি আমরা দেখি তার মানে এখানে নেট যে চার্জ ফ্লো, সেই চার্জ ফ্লোটা হয়ে যাচ্ছে 0। এবার এই যে চার্জ ফ্লোটা আমরা 0 পাচ্ছি, মানে টোটাল চার্জ ফ্লোটা যে 0 পাচ্ছি, ঠিক আছে? তাহলে এবার যদি আমাকে বলে তাহলে অ্যাভারেজ কারেন্ট এখানে কত ফ্লো করছে, অ্যাভারেজ কারেন্ট এখানে কত ফ্লো করছে, অ্যাভারেজ কারেন্টের ফর্মুলা কি? এই মানে ফুল সাইকেল আমি অ্যাভারেজের কথা বলছি, এখানে যে অ্যাভারেজটা নিচ্ছি সেই অ্যাভারেজটা ডেফিনেটলি আমি ফুল সাইকেল অ্যাভারেজের কথা বলছি, ঠিক আছে? ফুল সাইকেল অ্যাভারেজ। এতে কি হবে, এটা হচ্ছে টোটাল চার্জ, টোটাল যে চার্জটা ফ্লো করছে, টোটাল চার্জ ডিভাইডেড বাই টোটাল টাইম, এই জিনিসটা আমাকে করতে হবে। তো টোটাল চার্জ ফ্লো তো আমি ফুল সাইকেল যে চার্জ ফ্লোটা আমি ক্যালকুলেট করতে চাইছি ফুল সাইকেলের জন্য, সেটা তো 0 পেয়ে গেছি, বা 0 ডিভাইডেড বাই সামথিং যদি আমি করি তাহলে আমি অ্যানসারটা পেয়ে যাব 0 ডিভাইডেড বাই সামথিং যদি করি তাহলে আমি অ্যানসারটা পেয়ে যাব 0। ফুল সাইকেল অ্যাভারেজ, কোনো একটা অল্টারনেটিভ কারেন্টের যে ফুল সাইকেল অ্যাভারেজটা আসবে সেই ফুল সাইকেল অ্যাভারেজের ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে? ফুল সাইকেল অ্যাভারেজের ভ্যালুটা হয়ে যাচ্ছে 0। এটা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হলো যে ফুল সাইকেল অ্যাভারেজটা 0 হচ্ছে এবং কেন হচ্ছে 0, ঠিক আছে? সেই জিনিসটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। তাহলে ফুল সাইকেল অ্যাভারেজ তো ক্যালকুলেট করা যাবে না, আমরা করব কি তাহলে, আমরা করব হাফ সাইকেল অ্যাভারেজকে ক্যালকুলেশন। তাহলে এবার সুন্দর করে তোমরা হেডিং দিয়ে দাও, ঠিক আছে? এই জিনিসগুলোকে ভালো করে পড়বে, ঠিক আছে? আমি এখানে এক্সপ্লেন করছি। এবার যেটা আমরা বলবো সেটা হচ্ছে হাফ সাইকেল অ্যাভারেজ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে হাফ সাইকেল average of a alternating current IT is equal to I naught sin omega t, I naught sin omega t। এই যে কারেন্টটা আছে এই কারেন্টটাকে আমি হাফ সাইকেল অ্যাভারেজটা ক্যালকুলেট করব। এবার হাফ সাইকেল মানে কি, হাফ সাইকেল মানে হচ্ছে এই যে পুরো গ্রাফটা আছে, এই যে পুরো গ্রাফটা, এই পুরো গ্রাফটার হাফ সাইকেল মানে কি, এখানে শুরু হলে এই যে এটা হাফ সাইকেল আর এটা বাকি হাফ সাইকেল, তো আমি পজিটিভ হাফ সাইকেলের জন্য এটাকে করতে চাই। তাহলে এবার আমাকে হাফ সাইকেল অ্যাভারেজ ক্যালকুলেট করবার জন্য আমাকে অ্যাভারেজের ফর্মুলাটা একটুখানি বুঝতে হবে, যে কোনো একটা ফাংশন যদি অ্যাভারেজ ক্যালকুলেট করতে চাই, যে fx মনে করে একটা ফাংশন, ঠিক আছে? এই ফাংশনটার আমি অ্যাভারেজ ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, সেই অ্যাভারেজ ক্যালকুলেট করার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে আগে ইন্টিগ্রেশন করো, যে লিমিটটাতে অ্যাভারেজ ক্যালকুলেট করতে চাও তার ইন্টিগ্রেশন করো, fx dx এটা করলাম। এবার এই যে ইন্টারভ্যালটা, এই ইন্টারভ্যালটা দিয়ে পরে একে ভাগ করো, যদি ভাগ করে দিই তাহলে ইন্টারভ্যালটা হচ্ছে b মাইনাস a। এইটা যদি আমরা করি, এইটা হচ্ছে যে কোনো একটা ফাংশনের অ্যাভারেজ ক্যালকুলেশন করার ফর্মুলা, ঠিক আছে? যে কোনো একটা ফাংশনের অ্যাভারেজ ক্যালকুলেশন করার ফর্মুলা। তাহলে এবার এই ফাংশনটা যদি আমি ওই সেম জিনিসটা করতে চাই, তাহলে আমার এখানে আমি হাফ সাইকেল করতে চাই, মানে 0 থেকে এখানে আমি t/2 পর্যন্ত ক্যালকুলেট করতে চাই, তাহলে আমি হাফ সাইকেল অ্যাভারেজ করব। এখানে কি ক্যালকুলেট করছি আমরা, হাফ সাইকেল অ্যাভারেজটা আমি ক্যালকুলেট করতে চাইছি। তাহলে আমি ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে 0 থেকে t/2 পর্যন্ত ইন্টিগ্রেট করব। আই নটটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, সাইন আছে, ওমেগা টি আছে, dt আছে, আর ইন্টারভ্যালটা হচ্ছে কি, ইন্টারভ্যালটা হচ্ছে t/2 থেকে 0 পর্যন্ত, এই ইন্টারভ্যাল দিয়ে ভাগ করে দেবো। যদি করি তাহলে আসবে 2i0/t, এখানে 0 থেকে t/2 আসবে, এখানে সাইন ওমেগা টি, এখানে dt আসবে। এবার সাইন ওমেগা টি এর ইন্টিগ্রেশন তোমরা অলরেডি দেখেছো যে এখানে মাইনাস আসবে, মাইনাস আসবে 2i0, মাইনাস আসবে 2i0 ডিভাইডেড বাই t ইনটু ওমেগা আসবে, এখানে 0 টু t/2 ইন্টিগ্রেশনটাকে আমরা নেব, ঠিক আছে? আর সেই ইন্টিগ্রেশনটাকে আপার লিমিট আর লোয়ার লিমিট হিসাবে আমি জাস্ট পুট করে দিচ্ছি, তাহলে এই পুরো জিনিসটা হয়ে যাবে। এখানে আমার বাইরে মাইনাস সাইন আসছে, তাহলে কসটা যদি আমি শুধুমাত্র ভেতরে বসিয়ে দিই, সাইনের ইন্টিগ্রেশন আমার এখানে কস ওমেগা টি আপার লিমিট
যাবে টি বাই টু, লোয়ার লিমিট বসে যাবে 0। এবার ভ্যালুগুলো সব বসিয়ে দেবো, তাহলে হবে মাইনাস 2i0 বাই ওমেগা টি, ঠিক আছে, 2i0 বাই ওমেগা টি। আর এখানে আসবে cos, এখানে টি বাই টুটা যদি বসিয়ে দিই তাহলে মানে ওমেগা টি বাই টু, ওমেগা টি বাই টু, এটা মাইনাস cos 0, এই জিনিসটা বলবো। এবার ওমেগা টি মানে তো 2 পাই, তাহলে ওমেগা টি বাই টু এটা মানে হচ্ছে শুধু পাই, সেটা যদি আমরা এখানে বসাই cos এর ভ্যালু হচ্ছে -1, cos 0 এর ভ্যালু হচ্ছে -1। সিম্পল ক্যালকুলেশন, ছোট্ট স্টেপ জাম্প করছি, ঠিক আছে। তাহলে ছোট্ট স্টেপ জাম্প যদি করি তাহলে এখানে আমরা পেয়ে যাবো একটা 2, এখানে আমি পেয়ে যাবো একটা 2। আর এই যে বাইরে ওমেগা ইন্টু টি আছে, ওমেগা ইন্টু টি মানেও হচ্ছে একটা 2 পাই। তার মানে ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে -2i0, উপরে যেটা আছে থাকলো -2i0 বসালাম, পুরো ক্যালকুলেশনটাকে বসাচ্ছি, ওমেগা ইন্টু টি মানে হচ্ছে 2 পাই, ঠিক আছে। আর এই ভেতরে -1 আর এখানে -1 বসিয়ে পড়ে আমি একটা -2 পাচ্ছি। তাহলে এই মাইনাসে কাটলো, মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, বেসিক্যালি কাটলো বলছি না, মাইনাসে গুণ করে প্লাস হয়ে যাচ্ছে। এই একটা 2 এর সঙ্গে উপরে একটা 2 কে কাটলাম, ঠিক আছে। তার মানে ফাইনালি আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2i0 এটা বাই পাই। এটা হচ্ছে একটা হাফ সাইকেল অ্যাভারেজ, কারেন্টের হাফ সাইকেল অ্যাভারেজের ভ্যালু, ঠিক আছে। এটা হচ্ছে হাফ সাইকেল অ্যাভারেজ। যেমন ভোল্টেজের যদি আমরা করতাম এই সেম জিনিস, তাহলে ভোল্টেজের ক্ষেত্রেও আমরা এই একই অ্যান্সার পেতাম, যে ফর ভোল্টেজের জন্য তোমরা নিজে করে দেখো, কিছুই আলাদা নয়, শুধু i0 এর জায়গায় v0 বসবে। ফর ভোল্টেজ আমি ভি অ্যাভারেজ হাফ সাইকেলের জন্য যদি করি তাহলে আমরা পেয়ে যাবো 2v0 বাই পাই, এই জিনিসটা আমরা পাবো হাফ সাইকেলে, ঠিক আছে। এই জিনিসটা আমরা পাচ্ছি। এবার এইটা শুধু হাফ সাইকেল অ্যাভারেজ তো করলাম, এবার এটা ছাড়া আমরা এখানে আর একটা জিনিস শিখব। এবার এই যে হাফ সাইকেল অ্যাভারেজ জিনিসটা এলো, ঠিক আছে, এই হাফ সাইকেল অ্যাভারেজ জিনিসটা এলো, এই হাফ সাইকেল অ্যাভারেজ ছাড়া আমরা এখানে আর একটা জিনিস শিখবো, ঠিক আছে, সেটা হচ্ছে RMS ভ্যালু, ঠিক আছে। এটা ছাড়া আমরা যেটা জানবো সেটা হচ্ছে RMS ভ্যালু। ঠিক আছে, কিন্তু তার আগে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, এই হাফ সাইকেল অ্যাভারেজ অ্যাকচুয়ালি ফিজিক্যালি কি রিপ্রেজেন্ট করছে, কি মিনিং করছে, ফিজিক্যালি কি মিনিং করছে, সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। মানে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স। Physical significance of half cycle average। কত সাইকেল? হাফ সাইকেল। তো দেখো, আমরা আগেই বলেছি যে অ্যাভারেজ কারেন্ট মানে হচ্ছে টোটাল চার্জ ডিভাইডেড বাই টোটাল টাইম। তার মানে হাফ সাইকেল অ্যাভারেজ যদি আমরা করি, তার মানে ওই হাফ সাইকেলে যতটা চার্জ ফ্লো করছে সেইটা ডিভাইডেড বাই টোটাল টাইমকে আমরা রিপ্রেজেন্ট করছি। এখানে কতটা হাফ সাইকেলের মধ্যে কতটা চার্জ ফ্লো করছে সেইটা ডিভাইডেড বাই টাইম। তার মানে এই হাফ সাইকেল অ্যাভারেজ ফিজিক্যালি রিপ্রেজেন্ট যেটা করছে সেটা হচ্ছে একটা ডিসি কারেন্টকে রিপ্রেজেন্ট করছে, represents a DC current which when passes through a conductor in a time
in a time passes same amount of charge as AC current in that time, ঠিক আছে। তো জিনিসটা আমি কি বলতে চাইছি এবার বোঝাই, ঠিক আছে। ইংলিশ অত ভালো আমি এখানে হয়তো এক্সপ্লেন করতে পারছি না, একটু সিম্পল ভাবে বলার চেষ্টা করি। ব্যাপারটা হচ্ছে যে একটা এসি কারেন্ট ওই সেম টাইম ইন্টারভ্যালে যতটা চার্জ নিয়ে যাচ্ছে, ওই হাফ সাইকেল অ্যাভারেজ রিপ্রেজেন্ট করছে ওই সেম অ্যামাউন্টের ডিসি কারেন্টকে, যে ওই সেম টাইমে ওই অ্যামাউন্টের চার্জকেই নিয়ে যাবে। এটা হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ হাফ সাইকেল অ্যাভারেজ অফ দ্য কারেন্ট, ঠিক আছে। এইটা আমরা জানতে পারছি। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রুট মিন স্কোয়ার অ্যাভারেজ, ঠিক আছে। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে রুট মিন স্কোয়ার। এবার করা হয় কি, করা হয় স্কোয়ার দেন মিন দেন রুট, এটা করা হয়। এবার এর যে নর্মাল ফর্মুলা, সেই নর্মাল ফর্মুলাটাকে আগে বলি। নর্মাল ফর্মুলা হচ্ছে, যদি আমি কোনো একটা ফাংশন এফ তার আরএমএস ভ্যালুর স্কোয়ারটাকে বার করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে এই প্রত্যেকটা ফাংশনের স্কোয়ারের অ্যাভারেজ নিতে হবে, ঠিক আছে। মানে এফ স্কোয়ার ডিএক্স করব, এর ইন্টিগ্রেশন করব এ থেকে বি, ঠিক আছে, আর এটাকে ওই ইন্টারভ্যালটা দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে, বি মাইনাস এ। তাহলে আমরা পাবো আরএমএস ভ্যালুর স্কোয়ার। এই সেম ফর্মুলাটা আমি কারেন্টের জন্য ইউজ করব, এবং ইন্টিগ্রেশনের পার্টটা তোমরা নিজেরা করবে, বহু ইজি পার্ট। আমি অত ডিটেলসে যাচ্ছি না যে ইন্টিগ্রেশন কিভাবে করবে, ঠিক আছে। যদি আমরা একটা নর্মাল কারেন্টকে, মানে নর্মাল এসি কারেন্টকে যদি এরকম ভাবে ড্র করি, ঠিক আছে, এটা আই আর এখানে টি, ঠিক আছে। তো এইটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এরকম ভাবে আছে। এবার মনে করো আমার এটা স্কোয়ার করতে হবে, ঠিক আছে, মানে আই স্কোয়ার করব। তো আই স্কোয়ার করলে তার তো কোনো নেগেটিভ পার্ট থাকবে না, মানে এই নেগেটিভ পার্ট যদি না থাকে, তার মানে আই স্কোয়ার করে দিলে প্লাস তো প্লাস থাকলোই, ঠিক আছে, সাথে সাথে যে মাইনাস সেও প্লাস হয়ে গেল, মানে প্লাস পুরোটাই প্লাস, কোনো কিছু স্কোয়ার কখনো মাইনাস হয় না, ঠিক আছে, সবসময় প্লাস থাকে। এবার এটা যদি করি, তাহলে আমাকে এই পুরোটার এভারেজ তো আর ক্যালকুলেট করবার দরকার নেই, কারণ এইখান থেকে এই এতটা পর্যন্ত এভারেজ করে যা পাবো, এই অর্ধেকটা এভারেজ করবো আমি, তাই পাবো। মানে পুরো জিনিসটা এখন সেম হয়ে গেছে, তাই আমরা হাফ সাইকেল পর্যন্তই এভারেজটা ক্যালকুলেট করবো, পুরোটা করতে যাব না। সেই ইন্টিগ্রেশনটা যদি আমরা করতে চাই, তাহলে আমরা পেয়ে যাবো আই আর এম এস তার স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু ইন্টারভাল 1/t/2 মাইনাস 0, এটা করব। সাথে এখানে ইন্টিগ্রেশন যেটা করব, আই নট তার স্কোয়ার, এটা বাইরে বেরিয়ে যাবে, আমি ভেতরে রাখবো সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি, ঠিক আছে। এইটা 0 থেকে t/2 পর্যন্ত ইন্টিগ্রেশনটা করব। ইন্টিগ্রেশনটা সলভ কিভাবে করব তার একটা হিন্ট আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে এইটাকে আমি এখানে 2 দিয়ে গুণ করে দেবো, আর এই বাইরে আমি 2 কমন নিয়ে নেবো, ঠিক আছে, দিয়ে মানে 2 দিয়ে আবার ভাগ করে দেবো, 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ। এবার 2 সাইন স্কোয়ার ওমেগা টি এর ফর্মুলাটা ইউজ করব, যে 2 সাইন স্কোয়ার ওমেগা টি, এটা ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি যে 1 মাইনাস cos 2 ওমেগা টি, এই জিনিসটা আমি লিখতে পারি। যদি 1 মাইনাস cos 2 ওমেগা টি আমি জিনিসটাকে লিখি, 1 মাইনাস cos 2 ওমেগা টি না cos 2 ওমেগা টি মাইনাস 1 হচ্ছে cos 2 ওমেগা টি, না একদম ঠিক আছে, 1 মাইনাস cos 2 ওমেগা টি, এই জিনিসটা আমি এখানে বসাতে পারি। এইটা বসিয়ে দিলে ইন্টিগ্রেশনটা করা সোজা হয়ে যাবে, এবং ইন্টিগ্রেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আই নট স্কোয়ার, এইটা ডিভাইডেড বাই 2। ইন্টিগ্রেশনটা আমি আর করছি না, প্রত্যেকটা বইয়ে করে দেওয়া আছে, ওই ডিটেলস আর যাচ্ছি না, ইন্টিগ্রেশন তোমরা নিজেরা করতে পারবে। তাহলে শুধু আই আর এম এস এর ভ্যালুটা কত হচ্ছে, আই আর এম এস এর যে ভ্যালুটা সেটা হচ্ছে আই নট ডিভাইডেড বাই রুট।
এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ফিজিক্যাল সিগনিফিকেন্স কি এর, IRMS এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? এইটা হচ্ছে রিপ্রেজেন্ট সেই ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ ডিসি ভোল্টেজ, ডিসি কারেন্ট, রিপ্রেজেন্ট ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ ডিসি কারেন্ট যেটা এসি মানে যেটা সেম অ্যামাউন্টের হিটিং এফেক্ট তৈরি করবে যতটা এসিটা তৈরি করছে, ঠিক আছে? রিপ্রেজেন্ট equivalent amount of DC which produce same heating effect, ঠিক আছে? এইটা করতে চাইছে। এবার তোমাদের কিন্তু কোশ্চেন এরকম ভাবে দিতে পারে যে একটা কারেন্ট বলে দিল, দিয়ে হলো সেম অ্যামাউন্টের হিটিং এফেক্ট যে তৈরি করবে তার এই অ্যামাউন্টের কারেন্টটা বল। ঠিক আছে, এরকম টাইপের তোমাদেরকে কোশ্চেন দিতে পারে। এবং এই রিলেটেড তোমাদেরকে একটা কোশ্চেন আমি দেখায়ও, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে পারবে। যে মনে করো এরকম বললো যে আইটি এরকম একটা কারেন্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে? আই অ্যাজ এ ফাংশন অফ টি, তারপরে একটা কারেন্ট দিয়ে দিয়েছে এবং সেই কারেন্টের যে এক্সপ্রেশনটা দিয়েছে সেই এক্সপ্রেশনটা হলো ফাইভ সাইন 100 পাই টি, 5 sin 100 পাই টি। এইটার তোমাকে বললো যে হাফ সাইকেল অ্যাভারেজ ক্যালকুলেট করো, ঠিক আছে? এটা তোমাকে বললো হাফ সাইকেল অ্যাভারেজ ক্যালকুলেট করো, এটা তোমাকে বললো আরএমএস ক্যালকুলেট করো, এরকম টাইপের জিনিস ক্যালকুলেট করো। ইজিলি জাস্ট ফর্মুলায় পুট করবে, তোমাদের আনসার চলে আসবে, ঠিক আছে? তো আজকে আমরা যেটা বুঝলাম, যেটা বলার চেষ্টা করালাম, সেটা হচ্ছে জাস্ট ওই অল্টারনেটিভ কারেন্টের অ্যাভারেজ আর তার আরএমএস ভ্যালু। নেক্সট যে ক্লাসটা আসবে সেই ক্লাসটাতে আমরা বেশ ইম্পর্টেন্ট জিনিস জানবো, কিছু নিউমেরিক্যাল জানবো, ঠিক আছে? কিছু নিউমেরিক্যাল শিখবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? কিছু আর নতুন যেটা আসবে সেটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর সম্পর্কে জানবো, ঠিক আছে? পিক ফ্যাক্টর সম্পর্কে জানবো। এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট যেটা নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব, ঠিক আছে? তারপরে অল্টারনেটিভ কারেন্টের আরও অনেক কিছু জিনিস আছে যেটা নিয়ে খুব ভালোভাবে জানবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন সেই রকম রেসপন্স দাও, শেয়ার করো যত পারবে বন্ধুদের সাথে, এবং ডেফিনেটলি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি অল্টারনেটিভ কারেন্টের নেক্সট লেকচার নিয়ে আসবো। Thank you for watching. Subscribe this channel and share with your friends.